আজকে আপনাদের একটা ইচ্ছা পূরণের উপায় কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। আজকের যে টিপসটা আমি বলে দেবো এটা খুব সাংঘাতিক একটা জিনিস, খুব কাজে আসবে আপনাদের, এইটুকু বলতে পারি। দেখুন, মানুষ নিজের ইচ্ছা পূরণ করার জন্যে বিভিন্ন মন্দিরে যান, বিভিন্ন জায়গায় যান, মানুষ যেখানে বলে অনেক মানুষ সেখানেও চলে যান তাদের সমস্যার সমাধানের জন্যে, নিজের ইচ্ছাটাকে পূরণ করার জন্যে। কারণ দেখবেন, মানুষের এমন কিছু কিছু ইচ্ছা থাকে তার জীবনে, সেই ইচ্ছাগুলো যেন মনে হয় তিনি কোনোভাবেই পূরণ করতে পারছেন না, কিন্তু তিনি কিন্তু বারবার করে চেষ্টা করে যাচ্ছেন, তার চেষ্টার কিন্তু কোনো খামতি থাকছে না। তারপরেও দেখা যাচ্ছে তিনি কোনোভাবে তার কাজে সফলতা পাচ্ছেন না। কারণ আপনার যে ইচ্ছা পূরণ, মনে রাখবেন, এই ইচ্ছা পূরণ হওয়ার জন্য কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকা প্রয়োজন, তবেই কিন্তু সেই ইচ্ছে পূরণ কিন্তু আপনার হবে। আজকে একটা সোজা সরল টিপস আপনাদেরকে আমি বলে দেবো, তন্ত্রের টোটকা টিপস। যে কাজটা করলে স্বয়ং ভগবান কিন্তু আপনার উপরে কৃপা দৃষ্টি করবেন, এবং সবথেকে মজার ব্যাপার হলো আপনার ইচ্ছাটাও পূরণ হবে। কারণ দেখুন, ইচ্ছা পূরণ তো আমরা সবাই চাই। অনেকের ইচ্ছা আছে, দেখুন, আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি, মা আমি যেন ভালো অর্থ উপার্জন করতে পারি, মা আমি যেন এই বছরে ভালো চাকরি পাই, বা আমার জন্য এই বছরে বা এই সময়ের মধ্যে মা আমার জন্য বিয়েটা হয়ে যায়। অনেকের দেখুন সমস্যা তো নিশ্চয়ই সবার একরকম থাকে না। যার বিয়ে হয়নি, যিনি অনেক দিন ধরে দেখুন মেয়ে দেখছে বা ছেলে দেখছে, তার কাছে তো দেখুন ওইটাই তো বড় ইচ্ছা যে তার জন্য দ্রুত বিয়ে হয়ে যায়। আপনি তো নিশ্চয়ই বারবার করে ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি যেতে পারবেন না, কত জায়গায় দেখবেন হয়তো 3 বছর ধরে আপনি ছেলে মেয়ে খোঁজাখুঁজি করছেন। অনেকে তো আছে, অনেক ক্লায়েন্ট তো আমাদেরকে বলেন, গুরুজি আজকে 3 বছর ধরে আমি আমার সন্তানের বিয়ের চেষ্টা করে যাচ্ছি, এখনও আমি সফলতা পাইনি। দেখুন, এরকম বহু মানুষ আছেন, কিন্তু মনে রাখবেন যে তারা কিন্তু বারবার করে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তির বলে বা কোনো একটা অদৃশ্য নিয়মের বেড়াজালে আপনার কাজটা কোনোভাবে হচ্ছে না। তার জন্য কিন্তু আপনি নিজের উপরেও কিন্তু অনেকটা বীতশ্রদ্ধ হয়ে গেছেন, কিভাবে আপনি সেই কাজটাকে সাকসেস করবেন, কিভাবে সেই কাজটা আপনার সফল হবে। আজকে সেই পথটা আপনাদেরকে আমি বলে দেব, যাতে করে আপনার যা ইচ্ছা থাকে সেটা আপনার অর্থ হোক, সেটা আপনার পরীক্ষাটা সুন্দর করে। দেখুন, অনেকের আছে, আমার পরীক্ষা চলছে, বিভিন্ন ছেলে মেয়েদের পরীক্ষা যাতে আমার ভালো হয়। অবশ্যই স্টুডেন্টদের একটাই টার্গেট, লক্ষ্য থাকে, পরীক্ষা যাতে আমি ভালো দিতে পারি, পরীক্ষা যাতে আমার ভালো হয়। অনেকের ইচ্ছা থাকে, দেখুন, আমি যাতে চাকরিটা পেয়ে যাই। কারণ অনেকে তো দেখুন অনেক দিন থেকেই হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছে, ভালো চাকরি করতে চাইছে, তার চাকরি করতে পছন্দ, কিন্তু তিনি চাকরি পাচ্ছেন না, তার মনের মতো জব তিনি কিন্তু পাচ্ছেন না। তো এই যে সমস্যাগুলো, এই যে ইচ্ছাগুলো, আমি আগেই বললাম, মানুষ ভেদে, মনে রাখবেন, ইচ্ছা কিন্তু নানা প্রকারের হয়ে থাকে। কিন্তু আজকে যে টিপস আপনাদের আমি বলে দেবো, এই সোজা সরল টিপসটা, এটা কিন্তু আপনার যে ইচ্ছা থাকুক সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে বাধ্য বাধ্য বাধ্য। এইটুকু আপনাদেরকে পরিষ্কার আমি বলে দিই। ইচ্ছা পূরণ করার জন্যে আপনি কি করবেন পার্টিকুলারলি, এই ইচ্ছাটা আপনি কিভাবে পূরণ করতে পারবেন, এই ইচ্ছা পূরণ করার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে 3টে পান পাতা লাগবে এই কাজটা করার জন্যে। 3টে পান পাতা। পান পাতা তো নিশ্চয়ই আমরা জানি বাজারে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়। অনেক বাড়িতে মায়েরা খান, পান খান, অনেক বাড়িতে অনেক মানুষ পান খান, তারা পান পছন্দ করেন, পান খেতে পছন্দ করেন। সেই জন্য দেখুন অনেক জায়গায় আমরা পানটা কিন্তু দেখতে পাই, এই পানের যে ব্যাপারটা। তো আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, এই যে পানের ক্ষেত্রে এই পানটা আপনি এক দামে নেবেন, মনে রাখবেন, কিন্তু যেখান থেকেই হোক এই 3টে পান কিন্তু আপনি এক দামে নেবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি দোকানে গেলেন,
দোকানে যাওয়ার পরে 3টে পান হয়তো আপনার কাছে 5 টাকা বললো, আপনি 5 টাকাই দেবেন। আপনি বলবেন না যে 3টে পান আমাকে 3 টাকায় দিন। দরাদরি করা যাবে না, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। একদম দরাদরি করা যাবে না। 3টে পাতা মানে পান পাতা যদি আপনাকে 10 টাকাও বলে, আপনাকে সেই ধার্য মূল্য 10 টাকায় কিন্তু দিতে হবে। কারণ মনে রাখবেন, আপনি এটা দিয়ে একটা শুভ কাজ করতে যাচ্ছেন। তাই কোনো প্রকার বাগ্বিতণ্ডা বা বার্গেনিং একদম করাই যাবে না। তার মনে কিন্তু কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য পূরণ হবে না। এটা মাথায় রাখবেন। দেখবেন পুজো দেওয়ার পরে আমরা যতটুকু পারি আমরা আমাদের সাধ্য মতো দক্ষিণা দিই। কেন দিই? যাতে আমাদের সেই মায়ের কাছে যে মানত করি, প্রার্থনা করি, সেটা যাতে আমাদের পূরণ হয়। ঠিক তেমনি তাহলে 3টে পান পাতা আপনি একদমে কিনে আনলেন। একদমে কিনে আনার পরে বাড়িতে এসে ওই 3টে পান পাতার উপরে আপনার যে ইচ্ছাটা আছে, মনে রাখবেন কিন্তু ওই 3টে পান পাতার উপরে আপনার যে ইচ্ছে আছে সেই ইচ্ছেটা আপনি লিখে দিন লাল কালির কলম দিয়ে। আস্তে আস্তে ধরে ধরে লিখবেন, তাড়াহুড়ো করবেন না। পান পাতাটা তো দেখুন ভীষণ কোমল হয়, অনেক সময় কিন্তু ছিদ্র বা একটু ফুটো হতে পারে, পান পাতাটা ছিঁড়ে যেতে পারে মেবি সামান্য পরিমাণে। সেটা নিয়ে কখনো উদ্বিগ্নতা মনের মধ্যে রাখবেন না, ছিঁড়ে যেতেই পারে। তবে পারতপক্ষে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে আপনার যে কোনো মনস্কামনা বা ইচ্ছা সেটা আপনি পান পাতার উপরে আস্তে আস্তে করে লিখে দিন। আপনার যদি অর্থ চাই লিখুন, আপনি যদি জমি কিনতে চান লিখুন, আপনি যদি ভালো পরীক্ষা দিতে চান লিখুন, আপনি যদি ভালো গাড়ি চান লিখুন, আপনি যদি ভালো চাকরি চান সেটাও লিখুন, আপনি যদি ভালোবাসা চান সেটাও লিখুন। দেখুন, মানুষের আগেই বললাম, মানুষ ভেদে ইচ্ছে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যে ইচ্ছায় আছে আপনি পান পাতার উপরে 3টে পান পাতার উপরে লাল কালির কলম দিয়ে, ব্যবহার করা পেন হলেও হবে, লিখুন। আস্তে আস্তে ধরে ধরে আপনি লিখুন। লেখার পরে ওই যে 3টে পান পাতা আপনি লিখলেন, ব্যাস আপনার কাজ শেষ। কিন্তু আর কোনো কাজ আপনার নেই, আর একটুখানি কাজ আপনার বাকি আছে। ওই 3টে পান পাতা মনে রাখবেন কিন্তু, একটা পান পাতা আপনি আপনার ঠাকুর ঘর, যেখানে আপনার ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে আপনি লুকিয়ে রাখবেন। একটা পান পাতা আপনার যেখানে ঠাকুর ঘর সেখানে আপনি লুকিয়ে রাখবেন। একটা পান পাতা আপনি যে বিছনায় ঘুমান সেই মাথার দিকে তোশকের নিচে রাখবেন। আর একটা পান পাতা আপনি নদীর জলে অথবা পুকুরে ভাসিয়ে দেবেন, মানে পুকুরে দিয়ে দেবেন একটা পান। তাহলে 3টে পান পাতা বলেছি। একটা পান পাতা ঠাকুর ঘরে লুকিয়ে রাখবেন। 2 নম্বর পান পাতা আপনি যে বিছনায় ঘুমান তার তোশকের নিচে, বালিশের নিচে। এই জন্য বললাম না, কারণ দেখুন মানুষ মাঝে মাঝে বালিশ তুলে কাঁথা মানে বিছনা টিছনা পরিষ্কার করতে হয়, তার জন্য বালিশের নিচে না রাখাই ভালো। তোশকের নিচে নিচে একেবারে রাখবেন, সেটাই বেস্ট। তাহলে 2 নম্বর পান পাতা তোশকের নিচে বা মাথার দিকে বালিশের নিচে তোশকের নিচে রেখে দিলেন। 3 নম্বর পান পাতা যে কোনো জলে আপনি দেবেন, জলে। সেটা কিন্তু মানে অনেকে আছে জলকার আছে, ভেড়ি আছে, সেই ভেড়ির জলও আপনি দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কারণ সব জায়গায় তো নদী পাওয়া যায় না। সমুদ্রের জল যদি থাকে, অনেকে সমুদ্রে বেড়াতে যান, সেখানেও আপনি ছেড়ে দিতে পারেন। এই কাজ যদি আপনি করতে পারেন খুব সাংঘাতিক রেজাল্ট হবে। মনে রাখবেন কিন্তু, যে বাধার জন্য আপনার কাজটা হচ্ছিল না সেই বাধাটা কাটবে এবং আপনার যে ইচ্ছে আছে সেটা হবেই। মনে রাখবেন, পান পাতার উপরে যদি আপনি লিখতে পারেন আপনার সমস্যার সমাধান হবেই হবে। আপনি কাজটা করে দেখুন, এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস। যারা ইতিপূর্বে কাজ করেছে প্রত্যেকে কিন্তু উপকৃত, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।